নবীজিকে দাওয়াত দিছে এক ইহুদি মহিলা। যুদ্ধ চলাকালীন সময় নবীরে পার্শ্বে খানা দিছে রুটি, রুটির মধ্যে বিষ। রহমতের নবীর পার্শ্বে এক সাহাবী বিষ মিশানো রুটির লোকমা দিয়া জাগায় মরে গেছে। বিষ মিশানো রুটি নবী একটা লোকমা খাইছে, পেটে চলে গেছে। দ্বিতীয় লোকমাটা যখন দিবেন জিবরাইল আইসা ধরে ফেলছেন, নবী দিবেন না বিষ লাগানো। নবীজি মাঝে মাঝে খেয়াল করেন, নবীজি মাঝে মাঝে এই যে বিষ ঢুকছে, এক লোকমা ঢুকছে না, নবীজির এই বিষের কারণে পেট ব্যথা। কথায় কথায় অনেক দূর যাইতেছি আর কথায় কথা বাড়াইছি, কি করার। পেট ব্যথা নবী। ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এই তিনজন শহীদ হয়েছেন, ডাইরেক্ট শহীদ। বিধর্মীর হাতে তাদের ইন্তেকাল। খুব খেয়াল করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা, সাউন্ড লইয়া পরে আর সাউন্ড এতক্ষণ ভালো আছিল না, ইকো হয় কেন? ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন মসজিদে নববীতে। ওমরে ফারুক নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন, পেছন থেকে নামাজের ভিতরে পায়ের রগের উপরে মারছে আঘাত দুশমন একটা দাঁড়াইছিল, নামাজের সুরতে বেঈমান। ও দাঁড়াইছে ওমরের মারার জন্য। ওমর পড়ে গেছে মুহররমের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। তাহলে ওমরে ফারুক শহীদ। ওমর জিজ্ঞেস ছেলে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, আমার যে আঘাত করলো, আমি তো এখন মরে যাচ্ছি, বলতো আমার আঘাতটা মুমিনে করছে না বেঈমানে? কয় বেঈমানে। বল আলহামদুলিল্লাহ, আমি শহীদ। হযরত আলীও কি শহীদ না? তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এই যে বর্ণনাটা দিলাম, অর্থাৎ তরবারির দ্বারা, এই শহীদ, এই তরবারির শহীদ বড় দামি না? বিনা হিসাবে জান্নাত। সর্বোচ্চ ইজ্জতের মরা এই শহীদ হওয়া। কিন্তু এইভাবে শহীদ আবু বকরও হন নাই, নবীও। খুব খেয়াল করেন, কিন্তু পেঁচ লাগাইন না, বুঝেন ভালো করে। আমি বাসার থেকে কি রেডি ফিরে এসেই বয়ান জীবনও নেই, 2-4 মাসে বয়ান কোথাও করি না। এখানে বের হচ্ছে কেন আল্লাহু আলাম। হয়তো বা এখানে কোনো রুগী থাকতে পারে, তার ঔষধ দিচ্ছে। খুব খেয়াল করে। এখন এই মর্যাদার শহীদ, এইভাবে মরণটা শহীদের আবু বকরেরও হয় নাই, নবীজিরও। তাহলে মর্যাদা, শহীদের মর্যাদা ওমর পাইল, সর্বোচ্চ শহীদের মর্যাদা ওসমান পাইল, এই মর্যাদা আলী পাইল, আবু বকর পাইল না কেন? অথচ আবু বকর তো তাদের থেকে দামি না, নবীর তো তুলনাই নেই। তাহলে এই মর্যাদা তাদেরকে আল্লাহ দিলেন না কেন? একটা কঠিন প্রশ্ন না? এর সংক্ষিপ্ত জবাব হলো, ওই আল্লাহর নবীও শহীদ, আবু বকর শহীদ, তবে সিস্টেম একটু আলাদা। বেঈমানের হাতের তরবারি যদিও না, কিন্তু বেঈমানের আক্রমণ তো চলছে। বেঈমানের হাতে ডাইরেক্ট নবীর ইন্তেকাল হয় নাই, শহীদ হয় নাই, কিন্তু আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছেন এইভাবে। ওই যে বিষ মিশ্রিত রুটি নবী 1 লোকমা খেয়েছিলেন, ওই বিষের ব্যথা ফাঁকে ফাঁকে উঠে, ফাঁকে ফাঁকে উঠে নবীর শেষ ওই বিষের বেদনা ইন্তেকাল হলো। নবীর স্পষ্ট সহিহ হাদিস, যারা পেটের বেদনায় মারা যাবে আল্লাহ তাদেরকে গলা কাটা শহীদের মতো মর্যাদা দান করবে। তাহলে নবী শহীদ না? রইল কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শহীদ কেমনে, সে শহীদ কেমনে? ওই হিজরতের রাতে গর্তের মধ্যে সাপে যখন কাটছিল, মনে আছে? রহমতের নবী আশ্রয় নিবেন, দুশমন পেছনে আসতেছে। আবু বকর কয়, নবী দেখি গর্তের মধ্যে আমি আগে যাই, পরিষ্কার করি, এরপরে আমি আপনাকে ইশারা দিলে ঢুকবেন। নবী দাঁড়ানো, আবু বকর ঢুকলেন। আবু বকর ঢুইকা দেখে অনেক ছিদ্র দেখা যায়, না জানি কোনো কষ্ট হয়, শত্রু আসে না কোনো সাপ বিচ্ছু আসে। চাদর চিরা চিরা সব ছিদ্রগুলো আটকাইয়া একটা ছিদ্র আটকাইতে চাদর নাই। আবু বকর পায়ের গোড়ালি দিয়া চাপ নিয়ে ধরলেন। ওই গর্তে ছিল একটা সাপ। টের পাইছে আমার নবীর এক নজর দেখার জন্য অপেক্ষা। যখনই আটকায় দিছে সাপ ভয় পেয়ে গেল, আর বুঝি নবীর সুন্দর চেহারা দেখা হবে না। আবু বকর ইশারা দিলেন, নবী আসেন। নবী আসলেন, ভেতরে আইসা আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবী বিশ্রামে গেলেন। চুপ করে শুয়ে থাকলেন, চোখ বন্ধ হয়ে গেল। নবী আরাম করতেছেন। ওই সাপ আবু বকরের আঘাত করে নাই। দিলের তামান্না রহমতের নবীরে দেখবো না জানি বের হয়ে যায়। এইবার দেখার জন্য পাওটা সরাইতে পারে না, যত আঘাত করে যায় না। আবু বকর পা সরায় না, দাঁত ঢুকায় দিছি। আবু বকরের বিষের বেদনা এরপরও সরায় না। আবু বকরের পুরো বিষে শরীর ধরে গেল, ব্যথা, কান্না, অজান্তে একটা চোখের পানি ফোটা রহমতের নবীর চেহারা মোবারকে বলল। নবী তাকায় দেখে আবু বকর কান্দে। নবী উঠে বসলেন, কি ব্যাপার? বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না, পা দিয়ে আটকাইছি, কে যেন আঘাত করলো। কয়, পাও সরায় দেন। যখন সরায় দিছে, সাপ নবীরে বুঝাইতেছে, আমি ইচ্ছা করে কোনো আঘাত করি নাই, আমারে দয়া করে মাফ করে দেন, আমি আপনার চেহারা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। নবীজির সাথে সাথে হাতের আঙ্গুল দিয়া লালা নিয়া যখন দিছে, সাথে সাথে পুরো বিষ পানি হয়ে গেছে। ঠিক, এটাই সবাই জানে, এটাই প্রসিদ্ধ ঘটনা। কিন্তু এই বিষের কিছু ক্রিয়া আবু বকরের মধ্যে রয়েই গেছে। মাঝে মাঝে এই বিষ ক্রিয়ায় ব্যথা ব্যথা ব্যথা, এমনকি জীবনের শেষ ইন্তেকাল এই বিষের ব্যথায় হয়েছে। আল্লাহ তাআলা এই বিষের বেদনায় তার শহীদের মর্যাদা দান করেছে। আবু বকর তো ওই আশিক যে আল্লাহ নিজে সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু আবু বকরকে আসমান থেকে ডাইরেক্ট সালাম পাঠিয়েছেন। আবু বকরকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল, আমার আবু বকরকে আলাদা সালাম দাও। তো রহমতের নবী, ও বাবারা যারা বলবা, নবী যদি গায়েব না জানে কবরের আযাব কেমনে দেখে, জবাব দেওয়ার আগে তোমার কাছে প্রশ্ন, নবী যদি গায়েব জানে রুটির বিষ কেন দেখে না? রুটির বিষ দেখছে নবী? দেখলে কেউ খায়? নবী যদি গায়েব জানে রুটির বিষ দেখে না কেন? তুমি বলবা গায়েব যদি নাই জানে কবরের আযাব দেখে কেন? এবার ভিডাভিডি করো, দুই দল মাথা ফাটায় ফেলো। এর উসিলায় কিছু হাজার কোটি মানুষ মরে যায়। সমাধান তোমরা মরার পর ভিডাভিডিও করে, কারণ বাঙালির এই চরিত্র, আগে ভিডাভিডি এরপর সমাধান যাওয়া। ওই বিচারক যদি হেডিং দাঁড়াইলে কয় কি, তুই আমার দাঁড়াইছো, আগে সাইজ করে যাবি না, ধুম এক ক্লাসা দিবি, এরপরে আমি বিচার, এরপর টাকা যেদিকে বেশি এদিকে আমি দিয়ে দিব, এত টেনশন কেন, আগে ভিড়াবি। সব ঝামেলার সমাধান একটা আয়াত, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কিছু বলেন না, আমার নবী কিছু দেখেন না, আমার নবী কিছু শুনেন না,
আমার নবী কিছু জানেন না। আমার আল্লাহ যা বলান নবী বলেন, আল্লাহ যা দেখান নবী দেখেন, আল্লাহ যা নবী কি শুনান নবী শুনেন। রুটির বিষ নবীরে আল্লাহ দেখান নাই, দেখেন নাই। কবরের আযাব আল্লাহ দেখাইছেন, আমার নবী দেখেছে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি। এই একটা কথার জন্য কত বড় কপাল ভরা মানুষ। এই হুজুরে গায়েব মানে না, হুজুরের লাগে নাই। তুই যে গাঁজা খাও, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, পর্দা করো না, এ নিয়ে কোনো টেনশনই নেই। ও হুজুর সাইডে দিছে 13 জন, বাহাদুর হয়ে গেছে। ও হুজুরের লাগে নাই, ও জান্নাত আলাদা কিনা ফেলছে। অথচ যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, পর্দা করে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ যে ওর বিরুদ্ধে জিহাদের ঘোষণা কোরআনে দিয়ে রাখছে, এ খবর নেই। ওর ঘরে তৈরি জন্ম নিতেছে হারামজাদা। কি জাদা? হারামজাদা। হারাম খাওয়াইয়া যে সন্তান জন্ম হবে, ওই সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না। ও চিন্তা নাই হুজুরে ফাঁকি বাঁধবে না কেন, এটা হইল ওর চিন্তা। আল্লাহ হেদায়েত দান করুন। কবরে আযাব হবে না যদি এটাই মনে করো, তো তোমারও পেরেশানি নাই, আমারও নাই। আর যদি আযাব হয়, বলো বাবা তোমার উপায় কি, আমার উপায় কি। আর এই কবরের চিন্তায় রহমতের নবী বলেন, আমাকে বুড়া বানাইছে কবরের চিন্তা, মরণের চিন্তা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবাদের একজন, কবর দেখলে হাউ মাউ করে চিল্লায় কাঁদতেন। জিজ্ঞাসা করা হলো, কবর দেখলে আপনি কাঁদেন কেন? ওসমান বলে, কবরে যাওয়ার পর আমার প্রথম ঘাটি যদি আটকায় যায়, সামনেও আটকায় যেতে হবে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর চোখের সামনে কত লাশ আর লাশ। এমন একটা দিন নেই যে যুবকের মরণের লাশ পাই না। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মহামারী করোনায় কত জীবন চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত জীবন চলে গেল। ও আল্লাহর বান্দারা, তুমি সুস্থ, তবে কয়দিন আর বাঁচবা। অসুস্থ রোগীরে ডাক্তার কয় মনে যাচায় খাওয়া বাঁচবে না। অথচ দেখা গেছে অসুস্থটাই বেঁচে আছে, তার ভাই সুস্থ ছিল, মরে গেছে। কি বহু অসুস্থটাই লাঠি লয়ে এখনো হাঁটে, আর সুস্থ মানুষটা পুরা সুস্থ, হঠাৎ করে বুকে ব্যথা, জায়গায় শেষ। এই মোবাইলের গোলামেরা, এই যে বলছি হার্ট দুর্বল হয়, দেখ ভাই বুকে ব্যথা বেড়ে গেছে, চিন চিন করে ব্যথা, এই মোবাইল। কপাল ব্যথা, কপাল, এই মোবাইল। তোমাকে দুনিয়া আখেরাতের সব ধ্বংস করার জন্য একটা মোবাইল যথেষ্ট। অর্থাৎ ছুরি লইয়া পাল্লা কাটা, এটার একটু ডাইরেক্ট হইতো, আর মোবাইলে তোমার জীবন কাটে, এটা হলো ইনডাইরেক্ট। তুমি টের পাও না। তুমি এটাকে আপন বানাইয়া বগলের তলে লয়ে ঘুমো, কম্বলের তলে, লেপের তলে। কিটা তোমার মানে মা যায় যাক, মা লাগবে না, বাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার মোবাইল হলে সব শেষ। বাস, মোবাইলের জীবনের আপন বানাই দিচ্ছে। বউ আপন না, মাইয়া বলাও আপন না, আপন বানাইছে মোবাইল। রাতকে রাত চলে যায়, কখন 3টে বাজলো, 4টা বাজলো, ফজরের আজান হলো, খবর নেই। মোবাইল মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও পরপারের যাত্রী, পরপারে যাওয়ার আগে তাড়াতাড়ি বাজারটা কমপ্লিট করে নাও। আর কয়দিন পরকালের সম্বল সঞ্চয় করো, নামাজ পড়ো, রোজা রাখো।
এবার আমি তোমাকে ফিনিশিং এর দিয়ে বলতে চাই, বাবা আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, একবারও বলি নাই তুমি টুপিওয়ালা দাড়িওয়ালা বড় হুজুর হও, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে যাও, আমি তাবলীগের লাইনের সন্তান পীরের মুরিদ তুমি ওই লাইনে যাও, বলি নাই। বাকি তুমি গেলে আলহামদুলিল্লাহ, তবে স্কুলে পড়া বাদ দিবে এটা আমি বলি না। তুমি পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে অনুরোধ আমার ছোট্ট, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, কষ্ট পাইলেই বরদোয়া শুরু। আতুরে বরদোয়া করা লাগে না, কষ্ট পাইছি এটাই বরদোয়া। তোমার আচরণে দিল খুশি, এটাই দোয়া। শিক্ষকের সাথে কখনো যেন বেয়াদবি না হয়, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে বেয়াদবি করবা না, তাহলে তুমি দামি মানুষ হয়ে যাইবা। ডাক্তার হলেও সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বাড়বে, কারণ সম্মানের মূল থিম হলো আদব। বেয়াদবের সম্মান নাই, ও বড় শিক্ষিত হলেও জুতার বাড়ি। কি ডাক্তার হইয়াও কি ওই যে তাসলিমা খাইছে না, এমবিবিএস ডাক্তার হইয়াও তাসলিমা জুতা খায়া পালাইছে কেন? বেয়াদবি করেছে। তুমিও যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাহলে তুমিও গাড়ি রেডি রাখো, কখন জুতে খায়া পালাবা। আর যদি আদবনা ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের না। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, এবার একটু বাস্তবায়নে আসো। একেবারে নগদ পরিচয়টা দেই, নগদ ফলাফলটা দেখো তো। তোমার লাইনে যুবক জেনারেল লাইনে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আসেনি? তোমার জিন্দেগির ওয়াজ এটাই, আর কোন ওয়াজ নেই, এই এতটুকু ওয়াজ। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি আছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই? তুমি চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, 5 বেলার নামাজ পড়ে রে মা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। এই ছেলেরা মেয়েরা, এই বাবার টাকা, এই সম্পদ তো তোমার। বাবা আজ মরে গেলে সব তোমার হয়ে যাবে, তো তুমি তোমার সম্পদ নিজে কেন নষ্ট করো, কেন ক্ষতি করো? আসল পুঁজির থেকে যদি কেউ খেয়ানত করে, ভালো করে লিখে রাখবা, কোন কামাই রুজি রোজগারের আসল পুঁজি যদি কেউ চুরি করে, খেয়ানত করে, যেমন তোমার বাবার টাকা স্বামীর টাকা স্ত্রী খেয়ানত করে, বাবার টাকা সন্তান খেয়ানত করে, ওই সংসারে কোনদিন কোটি কোটি টাকা কামাই করলেও বরকত হবে না, হবে না। তা তুমি তোমার বাবার ক্ষতি করো না, মূলত তোমার ক্ষতি। তোমার বাবা তোমার জন্য কামাই করে, নিজের জন্য কিচ্ছু করে না। কোন বাবা নিজের চিন্তা করে না, সন্তানের চিন্তা করে, স্ত্রীর চিন্তা করে, গাধার মতো কাজ করে। সন্তান শান্তিতে থাক, এটাই তার শান্তি, স্ত্রী শান্তিতে থাক, এটাই। এই মোবাইলকে কেন্দ্র করে কি পরিমাণ টাকা চুরি করো মা বাবা, নিজের কপাল নিজে ভুগতেছ। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, শুনাইয়া বলা লাগবে না, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে যারা হাত তুলছেন, আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, দাড়ি কাটবে না, মা বোনেরা বেপরদায় চলবে না, মোবাইলে চরিত্র নষ্ট করবে না, স্বামীর মাল খেয়ানত করবে না, আমাদের তওবা কবুল করে নেন।